কারণ মোদিজির নাম স্টিম ফাইলে রয়েছে, তার জন্য মুখ খুললেই তো অসুবিধা রয়েছে। আজকে ইরানের সাথে মানে দুশ্মনী করে এই ভারতবর্ষকে আরও রসতলে নিয়ে যাচ্ছে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আমাদের সর্বত্র বন্ধু আমরা ইরানকে মনে করি, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী তাঁর সর্বমহান বন্ধু তিনি ইসরায়েলের নেতানিয়াহুকে মনে করে। এটা আমরা ভারতবাসী হিসেবে এবং পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা লজ্জা। তার কারণ তেলের সংকট পড়ছে, আবার লকডাউনের ঘোষণা দেওয়া হচ্ছে। এতে মানুষের যে অর্থনীতির দিক থেকে আমরা পিছিয়ে পড়ব। গরিব দিনানা মজুর খেটে খাওয়া মানুষ যারা ফ্যাক্টরিতে কাজ করে, যারা কলকারখানায় কাজ করে, তারা কোথায় যাবে? আজকে সেই নিয়ে কথা হচ্ছে না। আজকে ইরানের সাথে শত্রুতা আরও দীর্ঘায়িত করার জন্য আজকে বার্তা দেওয়া হচ্ছে যে আমি দাঁড়িয়ে আছি ইসরায়েলের সাথে। এটা আমাদের ভারতবর্ষের আমরা নাগরিক হিসেবে আমরা লজ্জিত যে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দেশ যে সবথেকে বন্ধুত্ব যার সাথে রয়েছে সেই ইরানের সাথে আজকে ইরানের বিরুদ্ধে গিয়ে আজকে কথাবার্তা বলছে এবং ইসরায়েলের পক্ষপাতিত্ব নিচ্ছে। অবশ্যই নরেন্দ্র মোদী দেশ চালাতে আজকে না, 2014 সাল থেকে নিয়ে 2026 সাল পর্যন্ত আজকে আমাদের এই ভারতবর্ষ ঋণের মধ্যে রয়েছে। বাজেটের দাম অনেক বেশি দ্বিগুণ হয়ে গিয়েছে, বিভিন্ন পণ্যের দাম দ্বিগুণ হয়ে গিয়েছে, খেটে খাওয়া দিনমজুর মানুষ না খেতে পেয়ে মরছে। ভারতবর্ষ সমস্ত দেশের কাছে আরও ছোট হয়ে গিয়েছে এবং ভারতবর্ষকে বারে বারে রাষ্ট্রসংঘের কাছে প্রধানমন্ত্রী মাথা নিচু করেছে। তাই এই প্রধানমন্ত্রী এই ভারতবর্ষের মসনদে থাকার কোনো অধিকার নেই। অবিলম্বে পদত্যাগ করে এই ভারতবর্ষের মস্তক থেকে নামা কিন্তু নিশ্চিত বলে আমরা মনে করি। বাংলার ভোট হবে না, বাংলা বাঙালি রুখে দেবে, আর যারা ভোট করাতে আসবে বাংলা বাঙালি তাদেরকে জবাব দেবে। কারণ লক্ষ লক্ষ মানুষকে বাদ দিয়ে বাঙালি ভোট করতে দেয়নি, বাঙালি ভোট করতে দেবে না। তার কারণ এসআইআর করে স্বচ্ছভাবে ভোট করার কথার বার্তা দিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে এবং বিজেপির নেতারা এই বাংলা দখল করার যত না স্বপ্ন দেখছে তার থেকে বেশি স্বপ্ন দেখছে নির্বাচন কমিশন। এই ভ্যানিশ কুমারকে আমরা বলতে চাই, বাংলায় বিজেপির যদি আপনি প্রচার করেন তাহলে প্রকাশ্যে বলুন আমি বিজেপির হয়ে কাজ করছি। কেন নির্বাচন কমিশনের নিরপেক্ষ জায়গায় বসে ভারতবর্ষের গণতন্ত্রকে ক্ষুণ্ণ করছেন? কেন ভারতের সংবিধানকে আপনি ক্ষুণ্ণ করছেন? আপনার পদ কিন্তু সারা জীবনের মতো নয়, এই পদ থেকে আপনাকে নামতে হবে। ভারতবর্ষের জনগণের সামনে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে। এই ভারতবর্ষে বিহারের মানুষের ওপর দ্বিচারিতা করা হয়েছে, আজকে বাংলার মানুষের ওপর দ্বিচারিতা করা হচ্ছে। এর আগে আমরা দেখেছি আসামের 19 লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়েছে, তার মধ্যে 12 লক্ষ হিন্দু ভাই ছিল। তাহলে এই পশ্চিমবঙ্গেও যে হিন্দু ভাইয়েরা মনে করছে এসআইআরটা শুধু মুসলমানদের জন্য, তাদেরকে আমরা বলতে চাই এই এসআইআরটা বাঙালিকে ধ্বংস করার জন্য। এই বাংলা বিরোধী শক্তিকে এই ভোটের মাধ্যমে রুখে দিন, আর আমাদের আওয়াজ থাকবে আগে ভোট আর পরে ভোট। এই পশ্চিমবঙ্গের মানুষ বাঁধো জোট, ভোটারকে ভোটের তালিকায় না তুলে এই পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা যদি ভোট চাইতে আসে তাহলে জুতো রেডি করে রাখবে, মা বোনেরা মারতে মারতে এলাকা ছাড়া করবে। তো আসুক না, ভোট প্রচার করতে জনগণের কাছে আসুক, প্রশ্ন করুক। 360 জন বুথে রয়েছে, 360 জনকে ডিলিট করা হয়েছে। এটা কোন সংবিধান? তাদের কাছে সমস্ত কিছু ডকুমেন্টস রয়েছে, তাদের কাছে 2002 সালের তারা ভোট দেওয়া নাগরিক এবং প্রত্যেকটা ডকুমেন্টস তাদের ক্লিয়ার রয়েছে। তারপরেও আন্ডার অ্যাডজুডিকেশনে বিচারাধীন ছিল, তাদেরকে ডিলিটেড করা হয়েছে ইচ্ছাকৃতভাবে শুধুমাত্র মুসলমান হওয়ার জন্য। তাহলে কি এই ভারতবর্ষ মুসলিম বিরোধী? তাহলে কি এই সংবিধান মুসলিম বিরোধী? তাহলে কি এই গণতন্ত্র মুসলিম বিরোধী? এই সংবিধান যদি ভারতবর্ষের সমস্ত ধর্মকে নিয়ে এই সংবিধান যদি এই ভারতবর্ষের নিরপেক্ষতা বজায় রাখে, তাহলে আমি সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ করব এই দিলীপ ঘোষকে অবিলম্বে গ্রেপ্তার করুন, যিনি বলেছে ইউপির মতো এখানেও এনকাউন্টার হবে। আমরা 2026-এর ভোটের পরে দেখব এই পশ্চিমবঙ্গে কারা এনকাউন্টার করে, তাদেরকে পুলিশ প্রশাসন দ্বারা গ্রেপ্তার করা উচিত।
আর পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন ওয়াকাফ আন্দোলন করলে অ্যারেস্ট করতে পারে, এসআইআর আন্দোলন করলে অ্যারেস্ট করতে পারে, কিন্তু বিজেপির বিধায়করা যখন সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ায়, বিজেপির বিধায়করা যখন উস্কানিমূলক কথাবার্তা বলে, তখন তারা মুখে কুলু বেঁধে বসে থাকে। বিজেপি ক্ষমতায় আসলে তারপরে তো হবে। এই বিজেপিকে এই পশ্চিমবঙ্গ 2026-এ শূন্য করে মহা আকাশে পাঠাবে। সিপিএমকে তাড়িয়েছি, বিজেপিকেও তাড়াবো। কারণ সিপিএম ঐতিহাসিক ভুল করেছিল, তারা বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। পশ্চিমবঙ্গের 4 কোটি মানুষ দেখিয়ে দিয়েছে এই সিপিএমকে উৎখাট করে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিয়েছে। এই বিজেপিকে উৎখাট করে মহাশূন্যে পাঠানো হবে। এই সাম্প্রদায়িক শক্তি এই পশ্চিমবঙ্গে, এই ভারতের জনগণ, এই পশ্চিমবঙ্গের জনগণ ঠাঁই দেয়নি এবং ঠাঁই দেবে না। আমরা এই পশ্চিমবঙ্গের যারা উন্নয়ন করবে, সেটা তৃণমূল হোক, সেটা আইএসএফ হোক, সেটা জেইউপি হোক, সেটা মিম হোক, বিজেপি বিরোধী আন্দোলন করো, ঐক্যবদ্ধ গঠবন্ধন করো, বিজেপি বিরোধী আন্দোলন করো। বিজেপি বিরোধী ভোট চাই, বিজেপি মুক্ত বাংলা চাই, আরএসএস মুক্ত বাংলা চাই, সাম্প্রদায়িক দাঙ্গা মুক্ত আমরা বাংলা চাই। শুভেন্দু অধিকারী ট্রেডমার্কা আসামি, বাংলাদেশ থেকে পলাতক, এখানে রোহিঙ্গা, তার বিষয়ে কথা বলতে চাই না। 2026-এর পরে নিজের ঠিকানাকে বাংলাদেশে করে রাখুক।